আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি মহান আল্লাহ পাকের দয়া সবাই ভালোই আছেন। সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার হওয়া এ বিষয়টি আমাদের সমাজে পরিপূর্ণ একটি অযৌক্তিক দাবি এবং এর মাধ্যমে খুব বড় ধরনের একটি ফিতনা এবং বিশৃঙ্খলা আমাদের সমাজে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার হওয়া এই দাবিটি কিভাবে অযৌক্তিক তা আমি আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটি সৃষ্টিকেই ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। প্রতিটি সৃষ্টির ধরন ভিন্ন, গড়ন ভিন্ন এবং প্রত্যেকের চাওয়া পাওয়া ভিন্ন। যেমন ধরুন, শুধু মানুষের মাঝেই কেউ কেউ আছেন কৃষিকাজ করেন, কেউ কেউ আছেন ব্যবসা করেন, কেউ কেউ আছেন চাকরি করেন, যার ফলে আমাদের সমাজ, পরিবেশ এবং দেশ সঠিকভাবে পরিচালিত হচ্ছে। এখন যদি দেশের সব মানুষ কৃষিকাজে লেগে যায়, তাহলে দেশের অন্যান্য খাতসমূহ অচল হয়ে থাকবে, তখন দেশের পরিবেশ পরিস্থিতি নষ্ট হয়ে যাবে। সুতরাং বোঝা গেল যে বিভিন্ন মানুষের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন এবং তা সমাজ ব্যবস্থাপনা সুন্দর হওয়ার জন্য আবশ্যক। পাশাপাশি অন্যান্য প্রাণী এবং নিষ্প্রাণ আসবাবপত্রেরও ধরন, প্রয়োগের স্থান এবং বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। মোট কথা, চাইলেও সকল সৃষ্টির সব দিক থেকে সমানভাবে প্রয়োগ কিংবা সমানভাবে অধিকার গঠন করা সম্ভব নয়। আর সকল সৃষ্টির সমান অধিকার গঠন করার চেষ্টা করলে সেটা সমাজের জন্য ক্ষতি ছাড়া কোনো উপকার বয়ে আনবে না। সুতরাং সমাজ এবং পরিবেশের ভারসাম্য যেন সঠিক থাকে, সেজন্য কিছু কিছু সৃষ্টিকে কিছু কিছু ক্ষেত্রে অধিকার এবং প্রয়োগের ক্ষেত্র বেশি এবং কিছু কিছু ক্ষেত্রে কম করতে হবে। আর লক্ষ্য করতে হবে যে সকলেই যেন নিজ নিজ অবস্থান অনুযায়ী যথাযথ অধিকার আদায় করতে পারে, তাহলে আমাদের সমাজ ব্যবস্থাপনা সুন্দর হবে। যেমন ধরুন, আমাদের সমাজে নারী পুরুষের বিয়ে হয়। এখন তৃতীয় লিঙ্গের কেউ দাবি করে বসলো যে নারী পুরুষদের মতো তাদেরও সমান অধিকার দিতে হবে, অর্থাৎ নারী পুরুষদের সাথে তাদেরও বিয়ের ব্যবস্থা করতে হবে। তখন তাদের এই সমান অধিকারের দাবি একটি ভুল দাবি হিসাবে বিবেচিত হবে। ঠিক তেমনিভাবে আমাদের সমাজে অটিস্টিক ভাই বোনদের জন্য সরকারিভাবে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এখন যারা সুস্থ স্বাভাবিক কিন্তু বেকার, তারা এই দাবি করে বসলো যে এক্ষেত্রে তাদেরকে সমান অধিকার দিতে হবে, অর্থাৎ দেশের নাগরিক হিসাবে তাদেরকেও সরকারিভাবে বিশেষ ব্যবস্থা করে দিতে হবে। তখন তাদের এই সমান অধিকারের এই দাবিগুলোকে আমরা সবাই প্রত্যাখ্যান করব। সুতরাং বোঝা গেল যে সকল ক্ষেত্রে সমান অধিকার প্রয়োগ করা সম্ভব নয়, বা সকল ক্ষেত্রে সমান অধিকার প্রয়োগের চেষ্টা করা সমাজের জন্য কল্যাণকর নয়। ঠিক তেমনিভাবে নারী পুরুষের সমান অধিকার এই দাবিটিও সঠিক নয়, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের ভিন্ন বৈশিষ্ট্য এবং পুরুষদের ভিন্ন বৈশিষ্ট্য দান করেছেন। এই জন্য কিছু কিছু ক্ষেত্র বিশেষ নারীদেরকে প্রাধান্য দিতে হবে, আর কিছু কিছু ক্ষেত্রে পুরুষদের প্রাধান্য দিতে হবে, আর কিছু কিছু ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে, তবে তা সকল ক্ষেত্রে নয়। তাহলেই আমাদের সমাজ ব্যবস্থাপনা সুন্দর হবে। আর সব ক্ষেত্রেই নারী পুরুষ সমান অধিকার করতে গেলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে, সমাজের ভারসাম্য নষ্ট হবে। আমাদের দেশে অনেক ক্ষেত্রে নারীদেরকে পুরুষদের থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ইসলামী বিধান অনুযায়ীও অনেক ক্ষেত্রেই নারীদেরকে পুরুষের থেকে বেশি অধিকার দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো পুরুষই কোনো ক্ষেত্রেই সমান অধিকারের দাবি তুলেনি, কারণ পুরুষ মানুষ বুঝে যে এই দাবিটি কোনো ভালো ফলাফল বয়ে আনবে না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে প্রত্যেকটি মানুষ যেন নিজ নিজ অবস্থা এবং নিজ নিজ বৈশিষ্ট্য অনুযায়ী পরিপূর্ণ অধিকার আদায় করতে পারে এবং নিজ নিজ অবস্থান অনুযায়ী পরিপূর্ণ মর্যাদা লাভ করতে সক্ষম হয়, সেদিকে লক্ষ্য রাখা। আর ইসলাম নারীকে তাদের অবস্থান অনুযায়ী পরিপূর্ণ মর্যাদা দিয়েছেন এবং পুরুষদেরকেও তাদের স্থান অনুযায়ী পরিপূর্ণ মর্যাদা দিয়েছেন। আর এর ভারসাম্য রক্ষার জন্য ইসলামের পক্ষ থেকে কিছু কিছু ক্ষেত্রে নারীদেরকে পুরুষের থেকে বেশি অধিকার দেওয়া হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষদেরকে নারীদের থেকে বেশি অধিকার দেওয়া হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে উভয়কেই সমান অধিকার দেওয়া হয়েছে। ইসলাম শুধু নারী পুরুষ নয়, বরং তৃতীয় লিঙ্গ কিংবা অটিস্টিক ভাই বোন সকল ধরনের মানুষের পরিপূর্ণ মর্যাদা, প্রাপ্য সম্মান দেওয়া এবং তাদের নৈতিক অধিকার সুনিশ্চিত করা এবং তা বাস্তবায়ন করার উপদেশ দিয়ে থাকেন। এবং কেউ যদি প্রাপ্য অধিকার না পেয়ে থাকে, সেক্ষেত্রেও পরিপূর্ণ হুঁশিয়ারি এবং কঠিন শাস্তির ঘোষণা করেছেন। মোট কথা, সামাজিক বিষয়ে ইসলামী বিধিবিধানসমূহ শুধু মুসলমান নয়, বরং সকল পর্যায়ের মানুষের জন্যই উপকারী এবং সুষ্ঠু সমাজ গঠনে এর ব্যতিক্রম আর কিছুই নেই। সুতরাং ইসলামী উপদেশ অনুযায়ী সমাজ ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে পারলে
আমাদের দেশের ভারসাম্য রক্ষা হবে এবং আমাদের সমাজ সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আপনাদের কি মতামত তাও আমাদেরকে জানাবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।